যেই এলাকায় আমিন জোরে বলার উপর আমল হয় সেখানে আমিন জোরে বলা এটাও সুন্নাহ। এখন কথা হলো শাফি মাযহাবে আমিন জোরে বলার সুন্নাহের উপর আমল হয়ে যাচ্ছে। আমাদের এশিয়া মহাদেশে আমিন আস্তে বলার উপর আমল হয়ে যাচ্ছে। এখন যেখানে বেশিরভাগ মানুষ আমিন আস্তে বলছে সেখানে আস্তে বলা এটা সুন্নাহ, এটার উপর আমল করার জন্য আরবের বড় বড় ওলামায়ে কেরাম তারাও লেকচার দিচ্ছে যেখানে যেই সুন্নাহটা প্রতিষ্ঠিত সেখানে ফিতনা থেকে বাঁচার জন্য ওই সুন্নাহের উপর আমল করা এটাই নিরাপদ। এখন কথা হলো শেষ কথা সেটা হলো এই যে আমরা এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হচ্ছে। আমিন জোরে বলতেছে আর আস্তে বলতেছে দুজন ভাই ভাই, কিন্তু এটা কেন্দ্র করে দেখবেন একজন আরেকজনের চেহারা এর মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে না। ভাতৃপ্রেম বাড়াতে হবে, ভাতৃপ্রেম বাড়াতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, মুমিনরা সবাই ভাই ভাই। বিদায় হজের ভাষণে নবী বলছেন এই শোনো তাআলামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, আমি নবী ঘোষণা করে গেলাম সারা পৃথিবীর সব মুসলমানকে আমি নবী একজন আরেকজনের ভাই হিসাবে ঘোষণা করে গেলাম। তাহলে একটু সবাই জোরে বলি আমরা একজন আরেকজনের, আবার আমরা একজন আরেকজনের ভাই। এই সম্পর্কটা বাড়াতে হবে। কিন্তু বাস্তবতা কি জানেন, এই মসজিদের সামনের কাতারে দাঁড়াইছে একজন, পাশে দেখে আমার এমন একজন দাঁড়াইছে পছন্দ না রে, এটা দিয়ে গুতা দেয়, কোথায় গেল ভাতৃত্বের সম্পর্ক? তাহলে 8 নাম্বার ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া। 9 নাম্বার বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো, এটা 9 নম্বর করণীয়। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ পরস্পর ঝগড়া বিবাদ করো না, ফাতাফশালু যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা, ওয়া তাযহাবা রিহুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, কমে যাবে। সবাই স্টেজের দিকে তাকান, 1 জন 2 জন 3 জন 4 জন, আমরা 4 জন মিলে এক দল, শক্তি কি কম না বেশি? আমরা 4 জনে 4 দল, হ্যাঁ আমরা 4 জনে এক দল বেশি, আমরা 4 জনে 4 দল, কমে গেল শক্তি। এখন আমরা দোয়া করি আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবগুলা একদল হয়ে যাবে। আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবাই যদি 10 দিনের জন্য এক হয়, বাতিল ঘুমানোর সুযোগ পাবে না। ইসলামী সবাই এক, আমি তো বললাম ইসলামী সবাই খালি একটা ঘোষণা দেখ যে যা হওয়ার হয়েছে, আমরা ইসলামী মানসিকতা যারা রাখি আমরা এখন থেকে সবাই এক হয়ে গেলাম। হ্যাঁ আমাদের পরিচয়ের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা ইসলামের জন্য কাজ করতে গিয়ে সবাই খালি যদি ঘোষণা দেয় পরের দিন দেখবেন সবার মাথা খারাপ, বাতিলদের পুরাই মাথা খারাপ হয়ে যাবে। কি ঘটনা, সর্বনাশ, এটা কিভাবে সম্ভব, এরকম হয়ে যাবে।